গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে সকালটা আমি এখান থেকে শুরু করছি। এটা হলো আমার বাড়ির ছাদ। এখানে অনেক ফুল গাছ আছে, সবই ম্যাক্সিমামই অ্যাডিনিয়াম। তো এখান থেকে আমি আজকে ব্লগ শুরু করছি। আজকে ওয়েদারটা সকাল থেকে খুব একটা ভালো নেই, বৃষ্টি হচ্ছে সমানে। এখন বৃষ্টিটা একটু কমেছে। তো আজকে হলো রাখি। তো আজকে একটা রাখির ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে রাখির ব্লগটা একটু ভেঙে ভেঙে হবে, কারণ আজকে যেহেতু সোমবার, সবারই মোটামুটি অফিস আছে, মানে আমার সব ভাই বোনেদের। তো সেই জন্য এখন সবাই অফিসে, শুধু আমার ভাই আছে। ভাইকে চট করে রাখিটা পরিয়ে দেবো, কেননা ও অফিস যাবে। ও রাখি পরে অফিস যাবে, তারপর ও আসার পর আমার বোনরা অফিস থেকে ফিরবে, তারপর ওদেরকে রাখি পরাবে। পাপাইও এসছে, পাপাইকেও আমার বোনেরা রাখি পরায়। আর আরও আমার অনেক ভাই দাদা আছে, তাদেরকে পরাবো। তো সব মোটামুটি অনেক জিনিস আজকে শেয়ার করতে চলেছি তোমাদের সাথে। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। তো চলো এখন একটু বেরোবো, একটু মিষ্টি টিষ্টি কিনে আনি। তারপর এখন অরিশাও ঘুমোচ্ছে, সেও উঠবে ঘুম থেকে একটু পর। তো সেও একজনকে রাখি পরাবে, আমাদের পাশে এক দাদার মেয়েকে, অনেক ছোট্ট বনু। তো বনুর জন্য সে রাখি কিনেছে, রাখি পরাবে। তো সব কিছু শেয়ার করব। তো চলো দেখতে থাকো। টাটা। হ্যাঁ মাথা কেটে যাচ্ছে, উঁচু করে। কিছু কিছু জায়গা আমার কথা দিতে হচ্ছে, কেননা ওরা চলে এসছে বাড়িতে, গতকালই চলে এসছে। আজকে ভিডিওটা আমি তৈরি করছি, এডিট করছি। পায়েলের প্রচণ্ড জ্বর এসছে। তো এটা হলো পায়েলদের পাশের বাড়ির একটি বাচ্চা, খুব মিষ্টি বাচ্চা। আমার নাতনি তো ওকে পেয়ে ভীষণই ব্যস্ত। তো ওর হাতে রাখি বাজছে, দেখেছো? ওর নাম রাইমা, খুব মিষ্টি। তো যাকে ভিডিওটা করছে দেখো, পায়েলদেরই সব বাড়ির এখানে। লাস্টে আমার হাজব্যান্ডকে এসে পড়ালো অরিশা, তারপরে ভিডিওটা এন্ড করা হয়েছে। ভিডিওটা একটু দেখো। ওদের অনেকে আছে, ওর মানে ওর মা দাদু তাদেরকেও পড়িয়েছে, ওর মা মেসোদের, মানে পায়েলের মেসোদের দিয়েছে, অনেকটাই আছে। কি হচ্ছে না হচ্ছে ভিডিওটা পুরোটা দেখো। পায়েল ভয়েসটা দিত, কিন্তু ও ভয়েসটা দিতে পারছে না। পায়েলের শরীরটা খুবই খারাপ। তো যতটা ওর ভয়েস আছে সেটা দেখো। পায়েলের পাশের বাড়ির দাদা, পাশে একটা ভাই, এর পাড়ার। দাঁড়া দাঁড়া, এই আমার কিন্তু চার্জ লাগবে। ইয়ার কি হচ্ছে? আমি বসে বসে করে দিচ্ছি। চার্জটা তুমি দেবে, তুমি সবার বড় এখানে। চার্জের আমার দরকার নেই। ধরেছিস তো উল্টো।
এই জন্য বলেছিলাম পাটা ভালো করে ধুয়ে আসবে। হুম, এখানে আর একটা রাখির অনুষ্ঠান সেলিব্রেট হচ্ছে। এটা একদম খোদ যেটা রাখি নন বেঙ্গলি। অরিজিনাল রাখি। আমাদের যেমন ভাইফোঁটা ওদের তেমনি রাখি। হোমমেড রাখি, সরি হ্যান্ডমেড রাখি, হোমমেড বলছি। দেখি, বাহ সুন্দর। আমি দেখে যাবে তুই খালি দিবি তো আমি কোনটা খাবি? আর মালপোয়া খাও। মালপোয়া খাই একটু খাই। গিফটটা দাও। পছন্দ? আগে দেখেছিলিস নাকি এখন দেখবি? কাকে রাখি পড়াচ্ছ? ওবার গিট বাঁধবে দাও। দাও দাদাকে গিফট দিয়ে দাও। থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ বলো। ইনি হলেন পায়েলের ছোটো মেসো, তাকেও রাখি পরানো হচ্ছে। পায়েলদের বাড়িতেই রাখির অনুষ্ঠানটা হয়েছে। বড় মাসি এসেছে, ছোটো মাসি, ওরা মারা 3 বোন। গিফটে নাও, মেও দাদাকে দাও। গিফটটা দু হাত দিয়ে ধরে দাও। গিফটটা খুললে হয় না? আর খুলতে হবে না। প্রাইস পেয়েছে। হ্যাঁ, আমি তো পায়েলের বড় মাসির মেয়ে পায়েলের ভাইকে রাখি পরাচ্ছে। ওদের ভাই বলতে এই মা, মানে মাস্তাতো ভাই ওদের। পায়েলের 2 মাসির একটি করে মেয়ে, এটা বড় মাসির মেয়ে, আর একজন আছে ছোটো মাসির মেয়ে। সবাইকেই তোমাদের দেখানো হবে। আর আমার ছেলেকেও এরা রাখি পরালো, দাদা বলে, জামাইবাবু তো দাদাই হয়। তো আমার ছেলের তো মাস্তাতো বোন আছে, তো তাদের কাছে আর এবার রাখির কোনো অনুষ্ঠান সেইভাবে ওরা করেনি। তো ওখানে শ্বশুরবাড়িতে যেই হলো। না আমাকে এরকম না, এমনি করে ধরো। রচনা ব্যানার্জি দেয় হচ্ছে। এবার বলো। এই মেয়েটি হলো পায়েলের ছোটো মাসির মেয়ে। তো এই ভাই, মানে পায়েলেরই ভাই, ওরা সব একজন করেই মেয়ে, মানে 2 মাসের একটি করেই মেয়ে। তো পায়েলের ভাইকেই এরা সব, মানে ভাইফোঁটা বা রাখি পরানো সব কিছু। আর পাশে তো আমার ছেলে আছে, তাকেও ওরা দাদা হিসাবে রাখি পরিয়েছে। তো আমার ছেলেও ওখানেই ছিল, রাখির সময় ওখানেই ছিল। তো গতকাল ওরা রাখির দিনে ওরা চলে এসছে, রাখির সব কিছু মানে ওখানে অনুষ্ঠান করে তারপরে ওরা বাড়ি চলে এসছে রাতে, বেশ অনেক রাত্রে এসে তারপরে আমার হাজব্যান্ডকে ওড়িশা রাখি পরিয়েছে, সেই ভিডিও আছে।
এই কথাগুলো পায়েলই দিত। ওর জন্য যদি ভিডিওটা আমি রাখতাম, এডিট না করতাম, তাহলে দেরি হয়ে যেত। এই যে সব গিফট দেওয়া দেওয়ি ব্যাপার চলছে, খুব মজা। এটা হলো দিদা। রাখি পড়াচ্ছে দিয়া, এদিকে তাকা। দিকে যাচ্ছি রে ভাই, ঠিক সেটাই তো বলতে পারছিস না। এই সাইডে দিকে ঢুকছিল। ওটা বনুর রাখিটা হ্যাঁ না, ঢুকছিল ও কি মিছিল? দুটো দুই হাতে পর। কত রাখি, কত রাখি? অরিশার মামাবাড়ির রাখির অনুষ্ঠান কমপ্লিট প্রায় হয়ে গেল। এবার ওরা বাড়ি চলে আসবে, চলো সেই ভিডিও দেখবে। এক্ষুনি ওরা মামাবাড়ি থেকে সব আসলো। এই যে মানে ওর মামাবাড়ি, ওর বাপের বাড়ি, ওখানে হলো তো সব রাখির অনুষ্ঠান। ওখানে রাখির অনুষ্ঠান হলো। এবার ও দাদুকে রাখি পরাচ্ছে। দাদাও দেখায় দাদুকে, দাদাকে রাখি পরাচ্ছে। তুই বাঁধতে পারবে? বাঁধতে পারবে বাবু? ও একটা গিট। এই যে দাদাকে রাখি পরাচ্ছে। হয়ে গেছে, এবার দাদাকে মিষ্টি খাইয়ে দাও। দেখি রাখিটা দেখি, রাখিটাকে দেখি। বা বাবা কি সুন্দর রাখি। অরিশা দাদা আমাকে একটু মিষ্টি খাই। আচ্ছা এবার অরিশাকে হ্যাঁ মিষ্টি খাওয়া, হ্যাঁ বরফি খাও। আচ্ছা আচ্ছা অরিশাকে আবার একটু রাখি পরাও। দাঁড়াও বাবু, তোমাকেও রাখি পরাবে দাদা। না যাও তোমাকে আমি পড়াই। হ্যাঁ। দেখে হাত আস্তে আস্তে যেকোনো হাত। না ডানাতে পড়ো, ডানাতে পড়ো। হ্যাঁ 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 আস্তে আস্তে সব রাখিগুলো একটা করে আসছে আর রাখিগুলো সব খুলছে আর খোল। আচ্ছা অরিশার পড়ানো হয়ে গেল। এবার আরেকটা আছে, আরেকটা আছে। ওটা আমার তরফ থেকে যেটা সেটা নাও। এই নাও আরে ঠামির তরফ থেকে রাখিটা দেখাও। দেখাও ঠামিরটা কোনটা। হ্যাঁ এই যে ঠামির তরফ থেকে এটা। তুমি আমাকে পড়াবে না? হ্যাঁ 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 ওই তো আমি। আচ্ছা দাঁড়া দাঁড়া আমি পড়িয়ে দিই। তোমাকে রাখি পড়াচ্ছ সেটা। এই যে ঠাম্মি পড়াচ্ছে রাখি। এই যে আমি পড়াচ্ছি। পুতুলটা তুমি পড়াবে। হাতটা ঘুরিয়ে নাও। ঠিক আছে। বাবা কি সুন্দর। আচ্ছা এবার দাদাকে গিফট দাও। হ্যাঁ দেখো দাদাকে গিফট দিল। নাও তুমি। হ্যাঁ দাদাকে গিফট দিল। আচ্ছা এইবারে এই ঠামি দাদার কাছ থেকে গিফট পেলো। এই ঠামি দাদার কাছ থেকে গিফট পেলো। তুমি আমাকে একটা দেবে? হ্যাঁ দুজনে হ্যাঁ দুজনের তরফ দুজনে থেকে। দিয়েছে। আচ্ছা তোমার গিফটটা কে দিল? গিফটটা কিরকম একটু খুলে কে দেখবে? gift দিল? বলো ঠাম্মি দাদা। আচ্ছা তুমি গিফটটা খোলো, ওইদিকে যাও, দাদার কাছে যাও, দাদা খুলে দিচ্ছে। ওই সাইডে দাও, সাইডে দাও। পছন্দ করে ও, প্রচন্ড ভাবে পুতুল পছন্দ করে। এটা যেন সুন্দর করে রাখা থাকে। দেখি বাবা এদিকে ঘোরাও। পুতুলটা দেখিয়ে দাও, হ্যাঁ। পুতুলটা দেখিয়ে দাও। আমি খুলবো। খুলবে? আচ্ছা খোলো 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 এটা খোলো। খুলে না। খুব সুন্দর পুতুল দেখো, খুব খুলে না সুন্দর, কেন? খুব সুন্দর পুতুল দেখো, এত সুন্দর দেখো। খুলে না কেন? হ্যাঁ খুলবে, তুমি দাও না ওর হাতে খুলবে? দাও। হ্যাঁ হ্যাঁ খুলে দাও। হ্যাঁ খুব সুন্দর দেখতে। আমি বলছিলাম যে ওর জন্য পুতুলই নেবে। পুতুলটা দেখে এটা আরেকটা রুমে চলে আসলো, আরেকটা রুমে চলে ওই আসলো। ওই বাড়ির গিফটগুলো দেখিয়ে দিও, ওগুলো পুতুলটা খুব এটা সুন্দর। রুমি দিদি হাত। তুমি খুশি বাবু? খুশি? তোমার পুতুলটা দেখেছো? মুখটা দেখাও, মুখটা দেখাও, পুতুলটার মুখটা দেখাও। খুব সুন্দর, খুব সুন্দর। বাহ, কি সুন্দর খুব চুল, কি সুন্দর, সুন্দর ফ্লাওয়ার, কি সুন্দর। খুব সুন্দর। ও এত পুতুল পছন্দ করে, ওই জন্য ওকে পুতুলই দেওয়া হলো। খুব পুতুল পছন্দ করে, দেখো ওর পুতুলটা দেখেছো কি সুন্দর। এটা ছোট দাদু দিয়েছে, দিয়া। ওই ছোট দাদু দুজনে মিলেই দিয়েছে। এটা কি এটা? জল জল। ও আচ্ছা আচ্ছা, ও জল খাওয়া। ও আচ্ছা ভালো, খুব সুন্দর। ওটা ওইরকম দেখতে না, হ্যাঁ, প্রিন্ট করা হ্যাঁ বাইরে। না, ওই যে ইয়ে তো সব। এটাও বাইরেটা। ও তাই, বাহ, ও বাইরে সব। আর এটা কে দিয়েছে? দিয়ার দাদাই,
দিয়ার দাদাই, হ্যাঁ এটা কাজের জিনিস, এটা কাজের জিনিস। বড় তো, বড় হয়েছে, ভালো হয়েছে। হ্যাঁ হ্যাঁ ভালো হয়েছে। পিছনটা দেখি, ওর সামনেটা দেখি। হ্যাঁ ভালো হয়েছে। ও তোমাকে গেঞ্জি দিল, ভালো হয়েছে, তোমার গেঞ্জিটাও ভালো হয়েছে। ঠিক আছে মামা। এখানেই আজকে ব্লগ এন্ড করছি। হ্যাঁ হ্যাঁ বাড়ি থেকে বেরোনোর সময় ব্লগ করা হয়নি, কারণ গাড়ি টাড়ি পাচ্ছিলাম না, খুব ঢাকাদার হচ্ছিল। তো এখানেই এন্ড করছি। গুড নাইট। আচ্ছা বাবু গুড নাইট জানাও, বাবু গুড নাইট জানাও। জানো, তোমাকে একটা কথা চকলেট দেবো। কাকে চকলেট দেবে?